অনলাইন 24/7 বিহার স্টেট ফিলোসফি এবং ইউজিসি নেট ফিলোসফির জন্য যারা অনলাইন ক্লাস এবং সপ্তাহে যদি মক টেস্টের জন্য ইন্টারেস্ট তারা কিন্তু অবশ্যই ভিডিও নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নিও তোমরা এই মক টেস্টগুলো এবং ক্লাসগুলো তোমরা কীভাবে করতে পারবে। আজকে আমি তোমাদের সাথে অ্যাপ্লাইড এথিক্স নিয়ে কথা বলবো। তোমাদের সাথে আমি আগের দিন তোমাদের প্রত্যেকটা এথিক্স যে পার্টগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি তার অ্যাপ্লাইড এথিক্স নিয়ে আলোচনা করবো যে অ্যাপ্লাইড এথিক্স কি বলা হচ্ছে। তো আমি আগের দিনই তোমাদের বলেছিলাম যে কোনো একটা নির্দিষ্ট পরিস্থিতিতে অর্থাৎ কোনো একটা ক্ষেত্রে কতগুলো আমাদের নৈতিক নিয়মগুলোকে আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এই সমস্ত নিয়ে কিন্তু অ্যাপ্লাইড এথিক্স কথা বলেন। এবং অ্যাপ্লাইড এথিক্সের ক্ষেত্রে আমি বলেছিলাম যে কোনো একটা প্রশ্ন অর্থাৎ তোমাকে যদি কোনো একটা প্রশ্ন করা হয় সেক্ষেত্রে তোমার কাছে যদি সঠিক যদি উত্তর না থাকে সেই উত্তরে দেওয়ার জন্য কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যে এথিক্সটা সেটা হচ্ছে অ্যাপ্লাইড এথিক্স। আমরা দেখেছি বর্তমানে আমাদের অ্যাপ্লাইড এথিক্স থেকে বেশ কিছু প্রশ্ন আসে, বেশ কিছু, এবং তোমাদের বিহার স্টেটের জন্য কিন্তু অ্যাপ্লাইড এথিক্স রয়েছে। এছাড়া তোমাদের যেহেতু ক্লাস 11-এর মধ্যে এথিক্স যেহেতু রয়েছে সেক্ষেত্রে কিন্তু তোমরা আশা করতে পারো তোমাদের যে এসএলএসটি যেটা আসবে সেক্ষেত্রেও কিন্তু তোমাদের অ্যাপ্লাইড এথিক্স থাকবে। অ্যাপ্লাইড এথিক্সের বিশাল বড় গুরুত্ব রয়েছে আমাদের দৈনন্দিন জীবনে। এছাড়া একটা কথা, এই যে অ্যাপ্লাইড এথিক্স এটা হচ্ছে 3টে তত্ত্বকে ঘিরে থাকে। 3টে তত্ত্বের ওপর এটা হচ্ছে রয়েছে। কোন 3টে তত্ত্ব? একটা হচ্ছে আমাদের উপযোগিতাবাদ, যেখানে কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে ফলাফল দেখো, প্রত্যেকটা কাজের জন্য মানে কতটা সংখ্যক মানুষের ভালো হচ্ছে সেই ফলাফল দেখে কাজ করো, সেটাই তত্ত্ব, এর ওপর এটা প্রতিষ্ঠিত। আর একটা কোনটা? আর একটা হচ্ছে ডিঅন্টোলজিক্যাল, যেখানে কি বলা হচ্ছে, যেখানে বলা হচ্ছে দেখো তুমি যে কাজটা করছো সেই কাজটাকে তুমি নৈতিক দিক থেকে দেখো, যে নৈতিক দিক থেকে সেটা কতটা গুরুত্বপূর্ণ, ফলাফল দেখে তোমার দেখার দরকার নেই। এবং তোমার রুল যেটা হচ্ছে, রুল এথিক্সের যেটা, সেখানে কি বলা হচ্ছে, অর্থাৎ নৈতিক যেটা ব্যাপারটা সেখানে বলা হচ্ছে তুমি কর্মকে না, তুমি নৈতিক উদ্দেশ্যটাকে দেখো, তোমার কাজের উদ্দেশ্যটা কি। কাজের উদ্দেশ্য যদি তোমার ভালো হয় তাহলে কাজের ফলাফল যদি খারাপও হয় কিছু যায় আসে না। তো এই 3টে তত্ত্বের ওপর আমাদের প্রতিষ্ঠিত হচ্ছে অ্যাপ্লাইড এথিক্স। আমি তত্ত্বগুলো একবার বলে দিচ্ছি। তত্ত্বগুলো হচ্ছে আমাদের উপযোগিতাবাদ, আমাদের হচ্ছে ডিঅন্টোলজিক্যাল অ্যান্ড হচ্ছে আমাদের নৈতিক, যেটা হচ্ছে নীতি নিয়ে যেটা কথা বলছে। আমি যেটা নীতি লিখে দিই তোমাদের বুঝতে সুবিধা হবে, নীতি নৈতিকতা যেটা সেটা। এই 3টে ব্যাপারই কিন্তু আমাদের যুক্ত রয়েছে হচ্ছে অ্যাপ্লাইড এথিক্সের ক্ষেত্রে। এবং অ্যাপ্লাইড এথিক্সে কিন্তু আমাদের অনেকগুলো শাখা রয়েছে, যে শাখাগুলো আমাদের কাছে বলতে পারো ইম্পর্টেন্ট, কারণ সেই শাখাগুলো থেকেও কিন্তু আমাদের প্রশ্ন আসছে। সেই শাখাগুলোর মধ্যে আমাদের কী কী রয়েছে, আমাদের এনভায়রনমেন্টাল এথিক্স রয়েছে, তার মধ্যে আমাদের এগুলো সবই কিন্তু অ্যাপ্লাইড এথিক্সের কিন্তু পার্ট। এনভায়রনমেন্টাল এথিক্স বলো, বায়ো এথিক্স বলো, মিডিয়া এথিক্স বলো, আমাদের বিভিন্ন রকমের আমাদের দেন হচ্ছে আমাদের তোমার যে মেডিকেল এথিক্স সেগুলো কিন্তু সবই কিন্তু তোমাদের যুক্ত রয়েছে কিন্তু অ্যাপ্লাইড এথিক্সের সঙ্গে। দেন তোমাদের মার্কেটিং এথিক্স, এই প্রত্যেকটা কিছু। এই যে এনভায়রনমেন্টাল এথিক্স সেখানে কি বলা হচ্ছে, প্রত্যেকটা এথিক্স নিয়ে তোমাদের সাথে বলে দিচ্ছি যে কীরকম কী প্রশ্ন আসতে পারে এবং কোনটা কী হবে। এই যে এনভায়রনমেন্টাল এথিক্স সেখানে কি বলা হয়, সেখানে বলা হয় যে আমাদের পরিবেশের সঙ্গে আমাদের সমাজের যে সুসামঞ্জস্য সম্পর্ক, সেই যে সম্পর্ক, যে নৈতিকতা, সেটাও কিন্তু অনেকটা নৈতিকতার সঙ্গে আমাদের যুক্ত। সম্পর্কটা কীরকমভাবে কী হবে, আমাদের পরিবেশকে আমাদের সাথে কীভাবে কী করতে হবে। আমাদের পরিবেশে বলা হয় যে, যেটা আমাদের বারবার বলা হচ্ছে যে পরিবেশের যে টেকসই যে উন্নয়ন সেদিকে নজর রাখো। টেকসই প্রকল্পকে, টেকসই উন্নয়নটা কি, যেখানে বলা হচ্ছে যে পরিবেশের দূষণটাকে কম করে তাকে ভালো রাখার চেষ্টা করো, অর্থাৎ ভবিষ্যতের জন্য কিছু বাঁচিয়ে রাখো, ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু বাঁচিয়ে রাখো। বর্তমানে সব কিছু পরিবেশকে শোষণ করে নিলে ভবিষ্যতের জন্য আর কিছু বেঁচে থাকবে না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি পরিবেশ এথিক্সের মূল কথা। দেন আমাদের মেডিকেল এথিক্স, সেখানেও চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যুক্ত রয়েছে নৈতিকতা। চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যে নৈতিকতা যুক্ত রয়েছে সেখানে খুব স্পষ্টভাবে বলা হয় যে আমাদের মেডিকেলে যে জিনিসপত্রগুলো রয়েছে, আমাদের চিকিৎসা শাস্ত্রের সেবামূলক দিকে যে ব্যাপারটা রয়েছে, যেখানে খুব বেশিভাবে তোমাদের চলে এসেছে নার্সিং যে প্রসেসটা বলো, যাই কিছু বলো না কেন, সেগুলোর সঙ্গে নৈতিকতা যুক্ত আছে। নৈতিকতার দিক থেকে মেনে তোমাদের কাজ করতে হবে, সেটা চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে বলা হচ্ছে। দেন তোমাদের বায়ো এথিক্স, যার সাথে তোমাদের ক্লিনিক্যাল যে এথিক্স সেটা যুক্ত রয়েছে, যে ক্লিনিকের দিক থেকে তোমাকে যে কাজগুলো নৈতিকতা মেনে তোমাদের করতে হবে বায়ো এথিক্সের ক্ষেত্রে। অনেক সময় বায়ো এথিক্স এবং মেডিকেল এথিক্সকে আমরা একই রকমভাবে ভাবি, কিন্তু দুটো কিন্তু আলাদা বিষয়। এটা আমাদের বিজনেস এথিক্স, বিজনেস এথিক্সের ক্ষেত্রে আমাদের বিজনেসে কিছু নৈতিকতা রয়েছে, যে কতটা তুমি ভালো কাজ করতে পারবে, কতটা ভালো কাজ করলে কতটা তোমার যে কাস্টমার তাদের কাছে তুমি কতটা সুবৃদ্ধি, কতটা সুনাম তুমি অর্জন করতে পারবে, যাতে তোমার প্রতি কোনো ট্রাস্ট ইস্যু না সমস্যা হয়, এই সমস্ত বিষয়গুলো। মার্কেটিং ক্ষেত্রে কিন্তু বেশ কিছু তোমাকে নিষিদ্ধ রয়েছে। মার্কেটিংয়ের ক্ষেত্রে তোমাদের প্রচুর প্রশ্ন আসে, তোমরা দেখেছো। মার্কেটিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব স্পষ্টভাবে কিছু কিছু জিনিস রয়েছে, যেরকম পেইড যে নিউজ, মানে পয়সা দিয়ে কিছু নিউজ বিক্রি করা, এগুলো কোনোভাবেই কিন্তু নৈতিকতার সঙ্গে যুক্ত নয়। এছাড়া হচ্ছে আমরা দেখতে পারি কোনো সোপের অ্যাড, কোনো শ্যাম্পুর অ্যাড, বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অ্যাকচুয়ালি ইউজ করা, সেই বিষয়গুলো নয়। এছাড়া হচ্ছে বেশ কিছু আমাদের অ্যালকোহল জাতীয় কিছু নিষিদ্ধ কিছু বিষয়, সেগুলোকে হচ্ছে ব্র্যান্ড অ্যাম্বাসেডারকে বড় বড় কোনো আমাদের এন্টারটেনমেন্টের
বাইরের জগতে কোনো মানুষকে ব্যবহার করে তাদেরকে দিয়ে ইন্সপায়ার করা, তো এইসব বিষয়গুলো নৈতিকতার সঙ্গে যুক্ত না। এছাড়া মিডিয়া এথিক্স, মিডিয়া এথিক্সে কি বলা হয়, মিডিয়া এথিক্সও কিন্তু খুব বড় একটা দিক রয়েছে। মিডিয়া এথিক্সও কিন্তু বারবার বলা হচ্ছে সাংবাদিকতা যেন বিক্রি না হয়, অর্থাৎ সাংবাদিকতার বিষয়গুলো যেন স্বচ্ছ হয়, এগুলো নৈতিকতার সঙ্গে যুক্ত। কিন্তু সাংবাদিকতা যখন বিক্রি হয়ে যায়, যখন সেটা বিকৃত পথে যাচ্ছে, সেটা কিন্তু সবসময় অনৈতিকের সঙ্গে যুক্ত। এইসব বিষয়গুলো কিন্তু আমাদের অ্যাপ্লাইড এথিক্সের প্রতিটা পার্ট। তোমরা জানলে কোন কোন পার্টগুলো অ্যাপ্লাইড এথিক্সের সঙ্গে যুক্ত, এবং এগুলো থেকে যে প্রশ্ন আসবে সেগুলো কিন্তু উদাহরণ হিসাবে আসে। এবং এই বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। এছাড়া নেক্সট ডে আমি চেষ্টা করবো মিডিয়া এথিক্সটা নিয়ে তোমাদের সাথে একটু বেশি ভালো করে আলোচনা করা, কারণ মিডিয়া এথিক্স থেকে কিন্তু বর্তমানে আমাদের প্রশ্ন আসছে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। টাটা।